গুড মর্নিং এভরিওয়ান, দ্য নিউ গ্র্যান্ড অ্যান্ড ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আগেই বলে দিই, এটা কোনো ট্রাভেল ব্লগ করছি না আর এটা কোনো কমেডি ভিডিও করছি না। তো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য জানাচ্ছি। তো দেখো, আমার মানে ভিডিওর মধ্যে কোনো না কোনো জায়গায় একটা ছেলে একটা ছবিটা শো হচ্ছে, এই ছেলেটার ছবিটা শো হচ্ছে। তোমরা যেখানে তাকে দেখতে পাবে একটু সাপোর্ট করো ভাই। হ্যাঁ, প্রচুরভাবে সাপোর্ট করো। পুরো ভিডিওটা ডিটেলসে বলবো। আর তার আগে তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো বেশি দেরি না করে চালু করা যাক। এই মুহূর্তে একটা বিশাল আপডেট। তো তোমরা সবাই দেখে নিয়েছো অলরেডি যে আমাদের দীপ ভাই মানে বর্ধমান থেকে আদি ইয়োগী যোগী মন্দির যাচ্ছে। মানে খালি ডন্ডি কেটে কেটে মন্দিরে যাচ্ছে। কেন যাচ্ছে জানো তোমরা? আমাদের যে প্রধানমন্ত্রী যে আছে, যে নরেন্দ্র মোদী আছে, সে বলেছে নাকি তুমি যদি এই মানে বর্ধমান থেকে তুমি যদি আদি ইয়োগী যোগী মন্দির যেতে পারো তাহলে তোমার কেন্দ্র সরকার চাকরি দেওয়া হবে। ভাই কি জল কি ঝড় সব কিছু পার করে সেই ছেলে একদম পুরো ডন্ডি কাটতে একদম চলেছে আদি ইয়োগী যোগী মন্দির, মানে শিব বাবার কাছে চলেছে অলরেডি। হ্যাঁ, তো দেখতে গেলে একটা জিনিস কি জানো ভাই, প্রচুর কষ্ট করে যেতে চলেছে। কিন্তু এটা আদৌ জানি না সত্যি না মিথ্যা বলে, এটা আদৌ জানি না। কিন্তু এটা যদি আদৌ সত্যি হয়ে থাকে তাহলে আমি একটাই কথা বলবো, নরেন্দ্র মোদী যে এই যে কাজটা করছে বা সিদ্ধান্ত নিয়েছে ভাই, খুব সুন্দর একটা ডিসিশন আর সিদ্ধান্ত নিয়েছে ভাই। এই ছেলেটা হচ্ছে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ছেলেটা বিলং করে। হ্যাঁ, যদি ছেলেটা যদি একটা যদি চাকরি পায় না তাহলে তার মানে পুরো ফ্যামিলিটা পুরো সেট হয়ে যাবে অলরেডি, আর নিজের লাইফটাও পুরো সেট হয়ে যাবে অলরেডি। তো সেই কারণের জন্য ভাই তোমরা দেখতে পারছো যে এত কষ্ট করে মেহনত করে সে আদি ইয়োগী যোগী মন্দিরে আছে বাবা শিব বাবার কাছে। হ্যাঁ, কারণ যতই কষ্ট হোক না কেন যাই হয়ে যাক না কেন, তো তাও যেমন তেমন করে হোক ও সে পৌঁছাতে চলেছে। তো আমার একটাই বক্তব্য, তো তোমরা যদি দেখতে পাও এই ছেলেটা কোথাও, তোমরা যদি দেখতে পাও তাহলে তোমরা কে ভাই প্রচুরভাবে সাপোর্ট করো। হ্যাঁ, সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। হ্যাঁ, মন থেকে একটু ভালোবাসা দিও আর একটু সাহস দিও যাতে ছেলেটা যাতে পৌঁছাতে পারে আদি ইয়োগী যোগীর শিব মন্দিরটা যেটা আছে। তো সেই শিব মন্দিরটা কাছে যেন এই ছেলেটা যেন পৌঁছাতে পারে অলরেডি। কারণ যদি পৌঁছে যায় ভাই যদি পৌঁছে যায় তাহলে সেই ছেলেটা একটা কেন্দ্র সরকার থেকে একটা চাকরি পাবে একটা অলরেডি। আর সেই চাকরিতে তার পুরো লাইফ পুরো সেট হয়ে যাবে আর তার ফ্যামিলিও পুরো সেট হয়ে যাবে ভাই পুরো। তোমরা সাপোর্ট করো এই ছেলেটাকে, কারণ এই ছেলেটা মানে অনেক মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ছেলেটা বিলং করে। তো তোমরা একটু যদি সাপোর্ট করো ছেলেটাকে তাহলে ছেলেটা আরামসে পৌঁছাতে পারবে। কিন্তু মানছি যেতে তার 2-3 বছর লেগে যাবে অলরেডি ভাই। মানে দেখতে পারছো যে কেমনভাবে ও ডন্ডি কেটে চলেছে, একদম রাস্তা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা যেখানে দেখতে পাবে তাকে অলরেডি একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো ভাই, সাহস দিও। তোমাদের যে সাহসটা পাবে না, সেই সাহসটাতে ভাই ও আরও একটু মনে উৎসাহ পাবে মানে আগে বাড়ার জন্য। কারণ রাস্তাতে তো কাটাতে অনেকেই দিতে পারে ভাই, তোমরা একটু ভালোবাসা দিও আর একটু ওকে রাস্তাটা করে দাও, সেই জায়গাটা যেন পৌঁছাতে পারে সে। আর এটা জানি না আদৌ সত্যি না মিথ্যে বলে জানি না, কিন্তু এটা আমি দেখলাম যে এটা চলছে, এখন নিউজে চলছে। তো আমি কি করলাম, তো আমি তোমাদের কাছে নামালাম, তুলে ধরলাম যাতে তোমরা একটু ছেলেটাকে সাপোর্ট করতে পারো বলে অলরেডি। তো একটা জিনিস কি জানো, দেখো ছেলেটা যাচ্ছে তার সাথে কিছু পাড়ার সদস্য হবে বা কিছু এরকম লোক হবে, তাকে সাপোর্ট করছে কিন্তু অলরেডি যাতে ছেলেটা পৌঁছাতে পারে বলে। মানছি 2-3 বছর লেগে যাবে অলরেডি, কিন্তু ছেলেটা যদি একবার ভাই পৌঁছে যায় তাহলে তোমরা ভাবতে পারছো ছেলেটা পুরো লাইফ সেট হয়ে যাবে অলরেডি। এটা ডিসিশনটা দিয়েছে নরেন্দ্র মোদী, এটা ডিসিশনটা দিয়েছে অলরেডি। যদি ও আদি ইয়োগী যোগী মন্দির পৌঁছে যায় তাহলে তাকে একটা কেন্দ্র সরকার একটা চাকরি দেওয়া হবে ভাই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা ওকে প্রচুরভাবে সাপোর্ট করো। হ্যাঁ, আর প্রচুর সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও যাতে সে ছেলেটা পৌঁছাতে পারে বাবার শিব মন্দিরের কাছে, যেন পৌঁছাতে পারে প্রভুর টানে, যেন সে পৌঁছাতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে তোমরা প্রচুরভাবে শেয়ার করো যাতে ছেলেটা একটু যাতে সাপোর্ট হয়ে যায় বলে। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবে। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে। আজকের জন্য এতটুকুই।